তৃণমূল শ্রমিক সংগঠনের কার্যালয়ে ২৫০ সরকারি ত্রিপল বেরোলো সরকারি মাছের খাবার ও ব্লিচিং। উত্তেজনা গোপালপুরে। দুর্গাপুর তৃণমূল শ্রমিক সংগঠনের দলীয় কার্যালয়ে মিলল ২৫০ বিশ্ব বাংলা লোগোযুক্ত ত্রিপল, বেরোলো ব্লিচিং পাউডার, এছাড়াও বেরোলো বস্তা বস্তা সরকারি মাছের খাবার। তদন্তে পুলিশ। সরকারি সামগ্রী উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, তৃণমূল শ্রমিক সংগঠনের সদস্য শিবদাস মণ্ডলের দখলে থাকা একটি দলীয় কার্যালয় থেকে উদ্ধার হয়েছে বিশ্ব বাংলা লোগোযুক্ত প্রায় ২০০-র বেশি সরকারি ত্রিপল। বুধবার দুপুরে বিজেপির কর্মী সমর্থকরা ওই কার্যালয় খুলতে ভেতরে স্তূপ করে রাখা ত্রিপলগুলি দেখতে পান। ভেতরে শুধু ত্রিপল ছিল না, ছিল সরকারি মাছের বস্তা বস্তা খাবার, এছাড়াও রয়েছে সরকারি ব্লিচিং। তারপরে এলাকার মানুষজন ভিড় জমান। কিভাবে সেখানে এলো এবং সেগুলি সরকারি ত্রাণ সামগ্রী কিনা তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। এলাকার মানুষেরও বিজেপির অভিযোগ, দীর্ঘদিন ধরে শিবদাস মণ্ডল এলাকায় প্রভাবশালী তৃণমূল নেতা হিসেবে পরিচিত। বিরোধীদের দাবি, তার বিরুদ্ধে জলার জমি দখল করে দলীয় কার্যালয় নির্মাণের অভিযোগও রয়েছে। এর সাথে মদত রয়েছে প্রধান শ্রীনন্দা রায় মহান্তি ও উপপ্রধান গণেশ মণ্ডলের। পাশাপাশি কয়েক কোটি টাকার সম্পত্তির মালিক হওয়া নিয়েও বিভিন্ন সময়ে প্রশ্ন উঠেছে। কর্মী সমর্থকদের দাবি, ওই কার্যালয়ের দরজা খুলতেই চোখে পড়ে বিপুল পরিমাণ বিশ্ব বাংলা লোগোযুক্ত সরকারি ত্রিপল। তাদের অভিযোগ, সাধারণ মানুষের জন্য বরাদ্দ সরকারি ত্রাণ সামগ্রী দলীয় কার্যালয়ে মজুত করে রাখা হয়েছিল। দিন ধরে বৃষ্টি লাগাতার হচ্ছে, বর্ষাকালীন ওয়েদার চলে এসছে, বর্ষা ঢুকে গেছে। তা এখন মানুষ যাদের বাড়িতে জল পড়ছে, যেই মানুষদের বাড়ি কাঁচা বাড়ি আছে, মানুষরা তিরপলে আবেদন করেছিল পঞ্চায়েত অফিসে। পঞ্চায়েত থেকে কিন্তু তিরপল মানুষকে দিতে পারছে না। এই জন্য কালকে স্থানীয় মানুষ কিন্তু পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানকে ডিম থেরাপি দিয়েছে। তারপরে মানুষ দেওয়ার পরে আমরা খবর পাই যে দলীয় কার্যালয় এই আইএনটিউসি শ্রমিক ভবন, দেখুন এই শ্রমিক ভবনে ২৫০টা তিরপল মজুত করা ছিল। আমরা এসে তার চাবি ভাঙি এবং সেখান থেকে দেখুন এই পশ্চিমবঙ্গ সরকার এই 2023 সালের এই দেখুন এই পশ্চিমবঙ্গ সরকারের তিরপল এখান থেকে ২৫০ পিস পাওয়া গেছে। তাই এগুলো যেগুলো ন্যায্য মানুষ, সেই মানুষ পায়নি। আমরা চাই অবিলম্বে যেই মানুষদের বাড়িতে জল পড়ছে, যেই মানুষরা কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন, তাদের বাড়িতে তিরপল পৌঁছে দিতে চাই। এবং পাশেই একটি অফিস আছে, সেইখানে প্রচুর পরিমাণে মাছের খাবার, যা মৎস্য ফিশারি ডিপার্টমেন্ট থেকে মাছ চাষিদেরকে দেওয়া হতো, সেই খাবারও এখানে মজুত করে রাখা হতো। এবং আমরা যেটা খবর শুনছি মানুষের মুখে, যে এই খাবার রাতের অন্ধকারে কেজি দরে বিক্রি করে সেই মুনাফা তৃণমূলের নেতা শিবদাস মণ্ডল নিত। এবং এর সাথে প্রধান এবং উপপ্রধান দুজনেই জড়িত আছে। কারণ এই তিরপল আমরা জানি স্থানীয় পঞ্চায়েতের মাধ্যমে বন্টন করা হয়। কিছুদিন থেকে আমরা দেখছি, আমি যতটা কাজ করতে পারি, যতটা হাঁটতে পারি, যতটা সাইকেল চালাতে পারি, ততটা আর পাচ্ছি না। ভীষণ অস্বস্তি হচ্ছে, শরীরে যেন সেই শক্তিটা আর পাচ্ছি না। তার সঙ্গে একটু শ্বাসের কষ্ট হচ্ছে এবং এটা ধীরে ধীরে বাড়তে শুরু করছে। এটাই হচ্ছে হার্টের ভালভ রিলেটেড কোনো ডিজিজ হলে পরে এই ধরনের অসুবিধার সম্মুখীন হতে হয়। তাহলে উপায় কি? উপায় হচ্ছে চিকিৎসা সংক্রান্ত উপায়ের মধ্যে আমাদের একদম ইনিশিয়াল স্টেজে শুধুমাত্র ওষুধপত্র দিয়ে কিছুদিন আমরা অপেক্ষা করতে পারি। সিমটম ফ্রি করার জন্য কিছু ওষুধপত্র দেওয়া যেতে পারে। যখন দেখা যায় একটা ক্রিটিক্যাল সিচুয়েশন ক্রস করে যাচ্ছে, হার্টের সাইজ অথবা ভালভের ফ্লো অথবা ভালভের ওপেনিং যেটা হচ্ছে, সেই ওপেনিং এর একটা মেজারমেন্ট রয়েছে, সেটা যতটা মিনিমাম হওয়া উচিত ততটা হচ্ছে না, তার থেকেও কম হচ্ছে, সাইজে বেড়ে যাচ্ছে, অথবা ওষুধ খেয়েও আমি সুস্থ থাকতে পারছি না, তখন কিন্তু অপারেশন করানো অত্যন্ত জরুরি। হার্টের ভালভ রিপ্লেসমেন্ট করার জন্য আমাদেরকে ওপেন হার্ট সার্জারি করতে হয়। এই তিরপলগুলি পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানও ওর সাথে সামিল আছে। তাই অবিলম্বে চাই পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান, এছাড়া আমাদের শিবদাস মণ্ডল তৃণমূলের চোর গুন্ডা, মানুষকে চমকে দিয়ে অনেক ভয় দেখিয়েছেন, তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আর গ্রেপ্তার না করলে আমরা আন্দোলনের পথ বেছে নেবো অবিলম্বে। তাই আমরা গ্রেপ্তার দাবি করছি এবং এর সঠিক তদন্ত আমরা সরকারের কাছে রাখছি।
আমার নাম সংগ্রাম মুখার্জি। শুধু ত্রিপলই নয়, আরও কিছু সরকারি সামগ্রী থাকার অভিযোগও তুলেছেন বিজেপি নেতৃত্ব। ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়তে এলাকায় ভিড় জমে যায় এবং ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এলাকার বিজেপি সদস্য সংগ্রাম মুখোপাধ্যায় অভিযোগ করেন, এই শিবদাস মণ্ডল শুধু ত্রিপল নয়, সরকারি অনেক সম্পত্তি লুট করেছে। আজ সেই সব একে একে কার্যালয় থেকে বেরিয়ে আসছে। আমরা পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছি, এই ধরনের পা থেকে মাথা পর্যন্ত দুর্নীতিগ্রস্ত নেতাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, গ্রেপ্তার করতে হবে। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।